দুর্গাপূজা ও সাপ্তাহিক মিলিয়ে টানা 4 দিনের ছুটি শুরু হয়েছে। তবে এর মধ্যেও ব্যাংক কার্ড দিয়ে নিরবচ্ছিন্নভাবে এটিএম বুথ থেকে টাকা তুলতেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা। এছাড়া বুথে যাতে পর্যাপ্ত টাকা থাকে সেজন্য ব্যবস্থা নিয়েছে ব্যাংকগুলো। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার 1 ও 2 অক্টোবর ছুটি, এরপর 3 অক্টোবর শুক্রবার এবং 4 অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে 4 দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকছে। জরুরি প্রয়োজনে আমি যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি এখান থেকে এসে ক্রেডিট কার্ডের বিলটা আমি পে করতে পারছি। যে বুথের মাধ্যমে আমরা টাকাটা উত্তোলন করতে পারছি খুব সহজে। বাংলাদেশের যে প্রান্তে যাচ্ছি বুথের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারছি। তবে এই সময় খোলা থাকছে সব ধরনের ডিজিটাল লেনদেন ব্যবস্থা, অর্থাৎ গ্রাহকেরা তাদের ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে ও লেনদেন করতে পারবেন। সার্বক্ষণিক চালু রয়েছে ইন্টারনেট ব্যাংকিং সেবা, পাশাপাশি বিকাশ, নগদ, রকেটের মতো অন্যান্য মোবাইলে আর্থিক সেবাগুলোও সার্বক্ষণিক চালু আছে। তারা নিরবচ্ছিন্নভাবে ব্যাংক বন্ধ থাকলে, শাখা বন্ধ থাকলেও এজেন্ট ব্যাংক, পস, এটিএম এবং কিয়স্ক অ্যান্ড টাচ পয়েন্ট এবং শপিং সেন্টার এনিওয়্যার তারা ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার করতে পারবে এবং এটার মাধ্যমে তাদের সেবা পেতে পারবে। ছুটির মাঝে গ্রাহকরা যাতে টাকা তুলতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য বুথে পর্যাপ্ত টাকা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি যাদের ক্যাশ উত্তোলনের প্রয়োজন রয়েছে তারা যে কোনো এটিএম থেকে তারা টাকা তুলতে পারছেন। সবগুলা ব্যাংকে আমি বিশ্বাস করি যথেষ্ট পরিমাণ ক্যাশ লোডিং তারা তাদের এটিএমগুলোতে রেখেছে। আবার যদি কেউ টাকা জমা দিতে চান তারা সিআরএম পয়েন্ট ব্যবহার করতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সারা দেশে ব্যাংকগুলোর বর্তমানে 12,814টি এটিএম বুথ, টাকা জমা ও তোলার জন্য 7,643টি সিআরএম মেশিন রয়েছে। এছাড়া পয়েন্ট অফ সেল বা পিওএস রয়েছে 1,34,327টি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।